আচ্ছা এটা হলো আইডি, ঠিক আছে। আইডি জন্য কই যেতে হবে আমাদেরকে? যাইতে হবে। পেজ কোথায়? এই দেখেন না, এখানে আমার এখানে সামনেই পেজ চলে আসছে। অনেক সময় কিন্তু আসে না, অনেক সময় থাকে কোথায়, নিচে। আমি সি মোড়ে গেলাম, সি মোড় থেকে আজকে দুজন আসবে না আমাকে বলছে, মানে একদম মেসেজ দিচ্ছে। সি মোড় থেকে, সিমোরে তো, সিমোর যাওয়া লাগবে, পেজ তো আমাদের উপরেই আছে, সিমোর আমাদের যাইতে হবে। এখান থেকে যে একটা শপিং, একটা স্বাধীনন্দা কোড, দুটোই তো ইয়ে দেখা যাচ্ছে। তারপরে সিম্পলি শপিং, এটা আমি নিলাম পেজ। পেজটা আমার কি করতে হবে দেখেন, আমার কিন্তু এই যে ইনসাইড এগুলা কিন্তু অফ আছে, এগুলো আমার কি করতে হবে, সুইচ করতে হবে। আপনারা কি অটোমেশন গুলো সেটআপ করছেন? সবাই হোমওয়ার্ক জমা দিবেন, সবাই হোমওয়ার্ক জমা দিবেন, করে করে আমি যেটা শিখাবো আপনারা ওখানে যাবেন, ওই স্টেপে যাবেন, এই স্ক্রিনশট নিয়ে নিয়ে ইয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি কিভাবে বুঝবো আপনারা কি করতেছেন? পেজটা আমি সুইচ করে নিলাম। সুইচ আসে নাই, অবশ্যই আসবে, আসবে, দেখাই। পেজ করার সময় আসবে না তো, পরে। এখন দেখেন, এটা হচ্ছে ওনার পেজ, হ্যাঁ। তা আমরা আজকে, আমরা এর আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে সবকিছু শিখছি, তারপরে আমরা মেটা বিজনেস সুইটে গিয়েছিলাম, তাই তো? মেটা বিজনেস সুইটেও আমরা সবকিছু দেখছি। হ্যাঁ, আজকে আমরা অ্যাড নিয়েই কথা বলবো, ওখানে যাচ্ছি। এই, ঠিক আছে, এই প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের দেখা হয়েছে, বাট আমি এখন আপনাদের কারো ইয়ে পাই নাই, যে আপনারা কিন্তু কেউ আমাকে হোমওয়ার্ক জমা দেন নাই। কারো হোমওয়ার্ক কিন্তু আমি এখন জমা, সবাই খালি পেজ করছেন, এইটা এতটুকু দিছেন। এই যে কন্টেন্ট আমি দেখাইছি, প্ল্যানার দেখাইলাম, তারপরে হচ্ছে যে আপনার এই ইনবক্সে ইয়া সেটআপ করে দেখাইলাম, হ্যাঁ, এগুলা কিন্তু কেউ এখনো দেন না। এগুলা সবাই দয়া করে হোমওয়ার্ক করবেন। হ্যাঁ, হ্যাঁ, সেটআপ করে আমাকে একটু দিবেন, তাহলে আমি অবগত হবো যে আপনারা সেটআপ করছেন, ঠিক আছে? এখন দেখেন, আমাদের এখানে সবগুলো অপশনই করা হয়েছে। পিসি অন করা লাগবে না, বসেন বসেন, অন করা লাগবে না, বসেন বসেন। আর এই সাইডের গুলোতে পিসি নাই, এগুলো শুধু মনিটর দেওয়া আছে, পিসি গুলো দেওয়া হয়নি। বসেন। আমাদের এখানে কি বাকি আছে এখন, শুধু অ্যাড বাকি আছে। এই অ্যাডটাকে আমরা বলবো বেসিক অ্যাড, ঠিক আছে? বাংলাদেশের মার্কেটে অনেক সময় অ্যাড চালাইতে গেলে যার অ্যাড চালাই দিবেন সে বলে যে ভাই কত টাকা খরচ হলো এটা আমি দেখবো। মানে আপনি আমার অ্যাড চালাচ্ছেন, অ্যাডে কয় টাকা খরচ হচ্ছে এটা আমি দেখতে চাই, মানে উনি যেন ওনার পেজ থেকে দেখতে পারে। সেটা দেখতে গেলে আপনাকে অ্যাডটা চালাইতে হয় এই সুইট থেকে, মেটা বিজনেস সুইট থেকে, ঠিক আছে? আর যদি আপনি কিন্তু মেটা বিজনেস সুইট থেকে কিন্তু অ্যাড চালাইতে গেলে আমরা অনেক কিছুই মিসিং করি। আমরা যখন অ্যাডভান্স অ্যাডে যাব তখন আমরা বুঝতে পারবো, এখন করলে বুঝবেন না। প্রফেশনালি অ্যাড ভালো করে করতে গেলে একদম ফেসবুকের নিয়ম মেনে, মানে যেটা নিয়ম বলে সেই নিয়ম মেনে করতে গেলে একদম ভালোভাবে ভালো রেজাল্টের জন্য, তাহলে সুইট থেকে না করে আমাদের করতে হবে বিজনেস ম্যানেজার থেকে, বুঝতে পারছি? কিন্তু হ্যাঁ, না, বিজনেস ম্যানেজার থেকে করতে হবে, এগুলো সামনে আমরা আসতেছি। এখন যখন আমরা বাংলাদেশের মানুষের অ্যাড চালাই তখন সে বলে যে ভাই, মানে তার অ্যাকাউন্ট নাই, তার বিজনেস ম্যানেজার নাই, তার কিছু নাই। আপনি আপনার এখানে পেজের অ্যাক্সেসটা নিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করছেন, তখন তার মনে একটা ইয়ে থাকে যে আপনি যে $15 অ্যাড চালালেন, $20 অ্যাড চালালেন, কয় টাকা খরচ হলো, কয় টাকা কাটলো আমি একটু দেখবো। কেন আরেক জায়গায় অ্যাড চালালাম ভাই, দেখা যায় আপনার এখানে চালালাম কেন দেখা যায় না, ঠিক আছে? এই জন্য বাংলাদেশি অ্যাডের ক্ষেত্রে সবসময় এই সুইট থেকেই মানুষ চালাই দেয়, কেন দেয়? ওই ঝামেলাটা নেয় না, মানে বিশ্বাস করে না, হয় যে কয় টাকা চালাইলেন সেটা দেখতে পাচ্ছেন না, অ্যাড রেজাল্ট আসতেছে, ইয়ে আসতেছে। তা আপনারা যদি এইটা আজকে শিখেন, এতটুকু শিখলে আমি মনে করবো যে বাংলাদেশের মার্কেটিংয়ের জন্য আপনারা ইয়ে করতে পারবেন, প্র্যাকটিস করলে কাজ করতে পারবেন, ঠিক আছে? অ্যাডে যাচ্ছি আমি, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারেন বা ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে পারেন। এখন এখানে কয়েকটা অপশন আছে, আমি আবারও বলতেছি, সবার ওখানে কিন্তু ড্যাশবোর্ড এক আসবে না। আমি আগের পেজটা দিয়ে যেটা দেখাইছি ওটাতেও কিন্তু ড্যাশবোর্ড এরকম আসবে না, দেখো একটু ভিন্ন থাকবে, বাট সবকিছু একই, সবকিছু একই থাকবে, একই জিনিস। বাট হয়তো এখানে এই যে বুস্ট ফেসবুক কন্টেন্ট অটোমেটেড অ্যাড আছে, এখানে আরেকটা থাকবে, ঠিক আছে? এই একই জিনিস, বা এই জিনিসটা এখানে এইভাবে আসছে, ওখানে এইভাবে না আসে, এটা নাম্বার ওয়াইজ সিরিয়াল ওয়াইজ আসবে,
ঠিক আছে, বুঝতে পারছেন? বা এইটা মনে করেন যে 1 2 3 4 5 6 7টা আসছে, 7টা এখানে এইভাবে ডাইরেক্ট ওপেন হয়ে গেল, ওখানে এইভাবে ওপেন না হয় সিরিয়াল ওয়াইজ ওপেন হলো বা একটু বড় বড় করে ওপেন হলো, কিন্তু একই জিনিস থাকবে, কিন্তু ইন্টারফেসটা দেখতে একটু অন্যরকম হবে। বুঝতে পারছি? এখন দেখেন প্রথমে আছে বুস্ট ফেসবুক কন্টেন্ট, আর একটা আছে অটোমেটেড অ্যাড। এই অটোমেটেড অ্যাডটা আমরা সব সময়ের জন্য বাদ দিব। অটোমেটেড অ্যাডটা কি করব, এটা আমাদের সব সময়ের জন্য একবার ক্লোজ, মোটাটা নিছি, এটা আমাদের জন্য সব সময়ের জন্য কি, এটা আমাদের সব সময়ের জন্য ক্লোজ। কেন ক্লোজ? অটোমেটেড অ্যাড হলো আপনি অ্যাড দিবেন, আপনার অ্যাডটা ফেসবুক নিজের মতো করে অপটিমাইজ করবে, ফেসবুক তার নিজের মতো করে অপটিমাইজ করবে, আপনার জিনিস ফেসবুক নিজের মতো করে অপারেট করবে। এই জন্য আমরা অটোমেটেডটা করব না। আপনারা সবাই ক্লাসে মনোযোগ দেন, ওখানে টিপাটিপি না করে ক্লাসে মনোযোগ দেন, স্ক্রিনের দিক তাকান, নাহলে কিন্তু মাথায় ঢুকবে না। হ্যাঁ সমস্যা নাই, ওরা আমরা দেখি। এখন দেখেন আমি কি বললাম, অটোমেটেডটা আমরা একবারে ক্লোজ করে দেব। কেন? এটা আমরা কখনো করব না। অটোমেটেড অ্যাড যখন আমরা করব তখন ফেসবুক অ্যাডটা নিজের মতো করে অপারেট করবে। আর বুস্ট ফেসবুক কন্টেন্টটা কি, এইটা হচ্ছে যাদের পেজ আছে, আগে থেকে যারা পেজ চালান দেখবেন যে পোস্ট করে সাইডে লেখা আছে বুস্ট, বুস্ট লেখা আছে না সাইডে, বুস্ট লেখা আছে, এটা হচ্ছে বুস্ট ফেসবুক কন্টেন্ট, মানে বুস্ট এক্সিস্টিং কন্টেন্ট এটাকে বলা হয়। আপনার যে আগে যে পেজ পোস্টগুলো দেওয়া আছে, আপনি যদি সেটা কোনো একটা পোস্টকে অ্যাড হিসেবে চালাই দিতে চান, সেক্ষেত্রে আপনি বুস্ট ফেসবুক কন্টেন্ট এইটা আপনি করতে পারেন। ক্লিক করলে পেমেন্ট যাবে, আবার আপনাকে বলে ভাই 540 টাকা দেন, দিলে আপনি এতগুলো মানুষের কাছে আপনার নিয়ে যাবো, এটা বলে না, এরকম আসে না? সর্বনিম্ন 540 না কত জানা যায়, এখন ডলার একটু আরো বাড়ছে, এখন আর বেশি যাবে। এখন তো ডলার রেট হচ্ছে 117 টাকা ব্যাংকের রেট, আগে ছিল কিছুদিন আগে ছিল 110 108 এরকম ছিল। হ্যাঁ 14 না 107 108 এরকম ছিল, আবার 14 হয়েছে, 14 থেকে আবার 17 হয়েছে। এখন দেখেন এই যে বুস্ট ফেসবুক কন্টেন্ট আর একটা অটোমেটেড, এটা তো বুঝলেন দুইটাই, কিন্তু আমরা বুস্ট এটা হচ্ছে যে ক্রিয়েট এন্ড অ্যাড ইউজিং এর এক্সিস্টিং কন্টেন্ট ফ্রম ফেসবুক, মানে আপনার পেজে আগে যে পোস্টগুলো আছে সেই কোনো একটা পোস্ট যদি আপনি অ্যাড হিসেবে চালাতেন তাহলে এটা করবেন। আর আমরা যদি নিজে বানাই করি সেক্ষেত্রে আমরা এই নিচের মধ্যে অপশনগুলো আছে, যেমন ক্রিয়েট এন্ড ফর্ম স্কার্স, স্কার্স মানে প্রথম থেকে একদম শুরু থেকে, মানে আগে থেকে পোস্ট করা নেই, আমরা একদম শুরু থেকে নিজেরা করব। এখানে আমাদের গোল আছে, এই কয়টা গোল আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা গোল আছে। 7টা গোল কি কি? প্রথমটা হলো গোল মানে কি, গোল মানে লক্ষ্য উদ্দেশ্য। এখন আপনি ফেসবুকে অ্যাড চালাবেন, আপনার উদ্দেশ্য কি, আপনার লক্ষ্য কি? আপনার উদ্দেশ্য যদি হয় যে ফেসবুকে আমি অ্যাডের মাধ্যমে আমি অ্যাড চালাবো, এই অ্যাডের মাধ্যমে যেন আমার কাস্টমার আমাকে অনেক এসএমএস করে, তাহলে কি হবে আপনার গোল, গেট মোর মেসেজ। যদি আপনার উদ্দেশ্য হয় যে প্রমোট ইওর পেজটা হলে পেজে লাইকের জন্য ক্যাম্পেইন করেন, এটা হচ্ছে প্রমোট ইওর পেজ। আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি ফেসবুকে অ্যাড চালাবো, এই অ্যাডে টাকা খরচ করার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুক যেন আমার পেজে কি এনে দেয়, লাইক, তাহলে আপনার গোল কি হবে, প্রমোট ইওর পেজ। তারপরে কি আছে, গেট মোর কল। যদি একই ভাবে যে আপনি ফেসবুকে অ্যাড চালাইলেন, ফেসবুকে অ্যাড চালালে আপনি কিন্তু ফেসবুকে টাকা দিলেন, আর আপনি যখন ফেসবুকে টাকা দিবেন তখন ফেসবুক কিন্তু আপনার এমপ্লয়ি, মানে ফেসবুক তখন আপনার আন্ডারে কাজ করবে, তখন আপনি বলতেছেন এই যে ভাই আমি অ্যাড চালাইলাম, এই অ্যাডের মাধ্যমে তুমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারদের যে কোথায় ছিলাম, কলে ফেসবুকে আমি অ্যাড চালাইলাম, অ্যাড চালানোর পরে ফেসবুককে বললাম এই যে ভাই আমি অ্যাড চালাইলাম, তুমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারদের থেকে আমাকে কি এনে দাও, কল এনে দাও। তাহলে আমার গোলটা কি হলো, কল। আমার উদ্দেশ্য কি, অ্যাড চালানোর উদ্দেশ্য কি হলো, অনেক কল পাওয়া। তাহলে আমরা এখানে কি দিব, কল চাইলে গেট মোর কলস। তারপরে কি আছে, গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ। এখন হোয়াটসঅ্যাপ মেসেজ আর মেসেজের মধ্যে তফাৎ কি? আপনি যখন গেট মোর মেসেজ দিবেন তখন মেসেজটা কাস্টমার করবে কোথায়, আপনার মেসেঞ্জারে, মানে আপনার ফেসবুকের মেসেঞ্জারে না, পেজের ইনবক্সে, পেজের ইনবক্সে। আর যখন হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন ওই পেজের সাথে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড থাকতে হবে, অ্যাড থাকতে হবে। তখন পেজের সাথে হোয়াটসঅ্যাপ লিংক আপ করবেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা ওখানে দিয়ে দিতে হবে। তখন হোয়াটসঅ্যাপে কি করবে, তখন কাস্টমার যখন মেসেজ দিবে তখন সে ডাইরেক্ট মেসেজ আপনার হয়ে আসবে, আপনার হোয়াটসঅ্যাপে আসবে। এখন আপনার উদ্দেশ্য যদি হয়, আপনার গোল যদি হয় যে আমি ফেসবুক অ্যাড চালাবো, বাট আমার অ্যাড চালানোর উদ্দেশ্য হচ্ছে আমি কাস্টমারের মেসেজ চাই, বাট কোথায়, হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি কি দিবেন, গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ। তারপরে কি আছে, গেট মোর ওয়েবসাইট ভিজিট। আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি আমার ওয়েবসাইটে অনেক ভিজিটর চাই, তাহলে কি দিব, মানে আপনি অ্যাড চালাইলেন,
অ্যাড কাস্টমারকে দেখাবেন, আপনার অ্যাডটা কাস্টমারকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কাস্টমার অ্যাড দেখে আমার ওয়েবসাইটে যাও, যেমন ওয়েবসাইট ভিজিটর আপনি কি দিবেন গোল, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আর যদি হয় যে গেট মোর লিডস একটা আছে, ঠিক আছে, গেট মোর লিড কি, লিড হচ্ছে লিড মানে কি ডাটা, লিড মানে ডাটা। আমি বলবো লিডও কিন্তু এক প্রকার সেলস, লিডও এক প্রকার সেলস। কিভাবে লিড এক প্রকার সেলস, বিটুবি বিজনেসের ক্ষেত্রে লিডকে আমরা সেলস বলবো, বিটুবি বিজনেস। যেমন ধরেন এই আপনারা একাডেমিতে আসছেন, সেমিনারে প্রথমে কি করছেন, ডাটা দিচ্ছেন, আপনার ডাটা দেওয়ার পর সেমিনারে আসছেন, আসার পরে আপনার সাথে কথা বলছে, ভালো যাদের ভালো লাগছে তারা ভর্তি হয়েছে। আপনার দাঁতে সমস্যা, আপনি একজন ডেন্টিস্ট একটা অ্যাড চালাইছে যে তার দাঁতে শিরশিরেন জাত দিয়ে রক্ত পড়ে, তারা কি করেন, স্যারকে দেখাইতে চাইলে তাদের নাম ফোন নাম্বার এগুলো দেন। এখন সেই সেখানে ডাটা দিল 50 জনকে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট ফোন করলো, 20 জন ডাক্তারকে দেখাইলো। তাহলে লিডটা এক প্রকার সেলস ছিল না? আর লিড আমরা কিসের ক্ষেত্রে করব, বি2বি মানে বিজনেস টু বিজনেস। আর দারাজ যে পণ্য বিক্রি করে এটা কি, বি2সি, ডাইরেক্ট বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, যেমন আপনি অনলাইনে একটা জমি কিনবেন, অনলাইনে কি অর্ডার করে টাকা পাঠিয়ে দিবেন, 10 লাখ 15 লাখ অনলাইনে পাঠিয়ে দিবেন। আগে প্লেসে যাবেন, জমিটা দেখবেন, ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাট দেখবেন, তারপরে তো নিবেন। এই জিনিসগুলোর ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে লিড অ্যাড চালাইতে হয়। রিয়েল এস্টেট কোম্পানি, তারপরে বিভিন্ন ডক্টরদের বিভিন্ন কোর্স, তারপরে যে এরকম যে একাডেমি যেগুলো আছে কোচিং করায়, কোচিং সেন্টারগুলো, এগুলা কি করে, লিড অ্যাড চালায়। বুঝতে পারছি? কিন্তু ডাইরেক্ট যদি মানে বিক্রি করে, যেমন আলফা টেক, আলফা একাডেমি, আলফা টেক কি ডাইরেক্ট কাস্টমার প্রোডাক্ট কিনে, এখানে কি ডাইরেক্ট কিনে না, এখানে আসে, কথা বলে, তারপরে ভালো লাগলে ভর্তি হয়। পাশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, সেখানেও দেখে, ঠিক আছে, যেটাতে ভালো লাগে সেটাতে তারা কি করে, অ্যাডমিশন নেয়। তাহলে লিডকে আমরা কি ধরবো, এক প্রকার সেলস। আর একটা আমি বাদ দিয়ে গেছি, সেটা হলো যে প্রমোট ইউর বিজনেস লোকালি, প্রমোট ইউর বিজনেস লোকালি। এই জিনিসটা কি, এটা হচ্ছে ধরেন আপনার একটা শোরুম আছে, বা আপনার একটা কোচিং সেন্টারই আছে, বা আপনার একটা রেস্টুরেন্ট আছে, যেটা রংপুর 4 তলা মোড়। এখন 4 তলা মোড় রেস্টুরেন্টে আপনি একটা খাবারের উপর অফার দিচ্ছেন। এখন এই খাবার কি গাইবান্ধা থেকে মানুষ খাইতে আসবে? এই খাবার কি হ্যাঁ, কুড়িগ্রামের মানুষ খাইতে আসবে? আসবে না। বাট এটা খাবে কারা, আশেপাশে 4-5 কিলোমিটার যারা আছে তারা আসবে। তাহলে এই যে প্রমোট ইউর বিজনেস লোকালি, এইটার মাধ্যমে আপনি আপনার এই 4-5 কিলোমিটার মানুষকে টার্গেট করে একটা অ্যাড রান করতে পারবেন। এটার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার পায়ে হেঁটে এসে আপনার কাছে সার্ভিস, কাস্টমার পায়ে হেঁটে আপনার দোকানে আসবে, আপনার শোরুমে আসবে, আপনার প্রতিষ্ঠানে আসবে, এসে আপনার সার্ভিস বলেন, প্রোডাক্ট বলেন, সেটা কি, এটা হচ্ছে কি প্রমোট ইউর বিজনেস লোকালি। তাহলে আমি এখন একটা দিয়ে শুরু করতেছি, সবগুলো কিন্তু একই রকম, একটা শিখলে বাকিগুলা করতে পারবেন। আমি এই গেট মোর মেসেজ দিয়ে আসতেছি, এই একটা কিন্তু এইরকম আসবে। সরি, একটু ব্যাক দিই, ব্যাক দিয়ে আমি দেখাই ইয়াগুলো, তাহলে আরো আপনাদের ভালো লাগবে, মানে আরো একটু ভালো বুঝবেন আর কি। একটু ব্যাক দিই যে অ্যাডগুলো কিভাবে আসবে আপনাদের সামনে। গেট মোর মেসেজ যদি আমি ক্লিক করি, একটা এরকম অ্যাড আসে না আপনাদের সামনে, এরকম অ্যাড আসে কিনা? আমি যেমন মেসেজ ক্যাম্পেইন রান করবো, যে আমি অ্যাডের মাধ্যমে মেসেজ দেবো, তখন একটা আমার হবে এরকম। যখন আমি এখানে প্রমোটের পেজে যাব, তখন দেখেন লাইক লাইক বাটন আছে, এরকম অ্যাড আসে না, যে লাইক দিয়ে পাশে থাকুন, বা আরো লাইক দেন, এরকম থাকে না? তারপরে কি থাকে, গেট মোর কল, এখানে দেখেন কি আসতেছে, এটা কল টু অ্যাকশন কি দেওয়া আছে, কল নাও দেওয়া আছে। তার মানে এটা কি চাচ্ছি, আমি কাস্টমারের কাছে কল চাচ্ছি। তারপরে এখানে কি আছে, ডাইরেক্ট কি দেওয়া আছে দেখেন তো, লার্ন মোর, বা এখানে যে লোকেশনের চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, এটা কি মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ। এই পাশেটা কিন্তু ইনস্টাগ্রামে আসতেছে, এই পাশেটা ইনস্টাগ্রাম, এই পাশেটা ফেসবুক, ফেসবুকে এই পাশে আসলে সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ। তারপরে কি আছে, ওয়েবসাইট, এখানে কি দেওয়া আছে, লার্ন মোর দেওয়া থাকতে পারে, গো টু ভিজিট নাও থাকতে পারে, অফার নাও থাকতে পারে, সব নাও থাকতে পারে, ওটা আমরা দেখবো কোনটা দেওয়া যায়। তারপরে এখানে কি, গেট মোর লিডস, লিডসে কি আছে, সাইন আপ। সাইন আপ কেন, কারণ এখানে কি লিড, আপনাকে একটা ফর্ম তো পূরণ করতে হবে, হতে পারে সেটা গুগল ফর্ম, হতে পারে ফেসবুক থেকে বানানো ফর্ম। আমি এখন গেট মোর মেসেজ দিয়ে শুরু করতেছি। আমার গোল নিলাম আমি কি, আমি এখন অ্যাড চালাবো, আমার গোল হচ্ছে গেট মোর মেসেজ, মানে আমি ফেসবুকে অ্যাড চালাবো, আমার উদ্দেশ্য কাস্টমার ডাটা নিয়ে আসা। এই এখানে দেখেন গোলগুলো কিন্তু আসছে, আমরা কোনটা সিলেক্ট করছি, গেট মোর মেসেজ, এখানে ওইগুলোই কিন্তু আসছে, যে গেট মোর পেজ লাইক, গেট মোর কলস, গেট মোর প্রমোট ইউর বিজনেস, গেট মোর ওয়েবসাইট, ওইগুলো যেগুলো আলোচনা আমরা ওইগুলো আসছে, আমরা কোনটা নিছি, গেট মোর মেসেজ। এখন এখানে প্রথমে বলছে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ মানে কি, যে আপনি হচ্ছে অ্যাডের মধ্যে ক্রিয়েটিভ মানে কি পিকচার দিবেন, এটা হচ্ছে কি অ্যাডস ক্রিয়েটিভ।
এখন ইউজ এ পোস্ট মানে হচ্ছে আপনি আগের যে পোস্টগুলো করা আছে ওগুলো কোনো পোস্ট আপনি নেবেন কিনা, সেটা হচ্ছে ইউজ এ পোস্ট। মানে আগের আপনার যে এই যে এটা পোস্ট করা আছে 29 তারিখে, এটা করা আছে 29, আমি যদি এইটা দেই তাহলে ওই পোস্টটা আমার এখানে অ্যাড হিসেবে চালু হবে। আমি যদি এইটা দেই তাহলে এই পোস্টটা আমার কিভাবে অ্যাড হবে, আমি এটা দিব না, আমি এখান থেকে নিজে একটা করব। ঠিক আছে, এখানে ডেসক্রিপশনটা কি ক্যাপশন, এটা কি ক্যাপশন। ধরেন আমি এখানে দিলাম যে এই ক্যাপশনটা কে দিবে, আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। কিরকম ক্যাপশন দিতে হবে কে দিয়ে দিবে, ক্লায়েন্ট দিয়ে দিবে। আর ক্লায়েন্ট যদি না দেয় আপনারা কিভাবে লিখবেন সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে, আমি কিছু একটা লিখে দেই। আমি এটা দিলাম, এটা কি হিসেবে গেল আমার ক্যাপশন হিসেবে। এখানে কি অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমার কি দিতে হবে, ইমেজ দিতে পারি আমি এখানে, আমি এখানে ভিডিও দিতে পারি। এটার মধ্যে ভিডিও দেয় না, আমরা ভিডিও দিতে পারি, ইমেজও দিতে পারি। সব থেকে ভিডিওটা কি হয় ইংরেজিং বেশি হয়, কিন্তু সব ক্ষেত্রে তোমার ভিডিও দেয় না, ইমেজও দেয়। এই যে ইমেজটা, এই ইমেজের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, কি আছে সাইজ আছে, এই 1080 বাই 1080, এই সাইজে ডিজাইন করে আমাকে দিতে হবে। এখন যখন আপনি অ্যাড চালাবেন, বাইরের দেশের ক্লায়েন্ট হোক আপনার বাংলাদেশের ক্লায়েন্টের হোক, এই ইমেজটা কিন্তু কে দিবে, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, সে ডিজাইনের কাছে করে নিবে। এখন যদি আপনার ক্যানভার স্কিল ভালো থাকে, আপনি ক্যানভা দিয়ে তার এলিমেন্টগুলো নিয়ে আপনি ডিজাইন করে দিতে পারবেন। সেক্ষেত্রে কি আপনি ওই অ্যাডের কস্টের সাথে কস্ট নেবেন না, কারণ আপনি যদি ডিজাইনটা ক্যানভা দিয়ে করে না দিতেন, তাকে কিন্তু কি করা লাগতো, বাইরে থেকে কারো কাছে করে নেওয়া লাগতো, সেখানে টাকা দেওয়া লাগতো না। যদি আপনি ডিজাইন করে দেন, বলবেন যে আমি ডিজাইন দিচ্ছি, আমার টিম আছে, সে আপনি নিজে করবেন ক্যানভা দিয়ে, আমার টিম করে দিবে, এই জন্য আমাকে আলাদা $50 দেন, আমাকে ইমেজটার জন্য আলাদা $10 বা $20 আমাকে দেন। বুঝতে পারছি, এইভাবে চার্জ করবে। ক্যানভাটা টুকটাক প্র্যাকটিস করেন, এটা আপনাদের মানে সামনে ভালোই অনেক কাজে দিবে। ঠিক আছে, এখানে কি আছে, সিলেক্ট মিডিয়া, মিডিয়াতে আমি গেলাম, আমি এখান থেকে বলতেছে আপলোড, আর যে এখানে আপনার পেজে যেগুলো দেওয়া ছিল সেগুলো আপনার আইডিতে যেগুলো ছিল, পেজে যেগুলো ছিল, এগুলো অটোমেটিক এখানে আসছে, এগুলো আমরা নিব না, আমরা আপলোড করি আমাদের ইয়া থেকে। আমার এখানে আছে কিনা মানে ওই সাইজের ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট হলে এটা হবে। দেখেন আমি কি দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম, একটা কেটে দিতে হবে, দুটো আমরা দিব না, একটাই দিলাম। আমরা এটা একটু কন্ট্রোল মাইনাস দেই, নিচের অপশনটা আসতেছে না, এই দেখেন অনেক ছোট হয়ে গেল এখন। আরে বাবা, সিলেক্ট মিডিয়া, এটা কিন্তু আপলোড করছি, ঠিক আছে, দুইটা ওর আগের একটা নেওয়া আছে, মানে কোনটা নিছে, কভার ফটোটা নিছে, ওটা আমরা কেটে দিব, ওটা আমাদের দরকার নেই। এটা নিলাম, সিলেক্ট করলাম, বাস এসে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার উপরে ক্যাপশন, এখানে কি হেডলাইন কি দেওয়া আছে, হেডলাইন, হেডলাইন আমি দেখলাম ক্রিয়েট অফার, এখানে আছে অ্যাডভান্টেজ অন ক্রিয়েটিভ, এগুলা আমাদের আমরা ইয়াতে গিয়ে শিখবো বিজনেস ম্যানেজারকে, এখানে এটা ওইভাবে আমাদের দরকার নাই। তারপর কি আছে মেসেজিং, এখানে আপনি চাইলে অটোমেশন মেসেজ সেটআপ করে দিতে পারেন, যেটা আমরা কিছু শিখে আসছিলাম, এর আগে শিখে আসছি কিনা। আপনি এখানে চাইলে আপনি অ্যাডের মধ্যে দেখবেন না, অ্যাড যখন আসে ক্লিক করবেন, একটা অটোমেটিক মেসেজ আসে, আপনি চাইলে এখানে এই যে ক্লিক করে আপনি আপনার মতো করে এখানে যেটা লিখতে চান, আপনার সার্ভিস ওরিয়েন্ট, আপনার হচ্ছে যে প্রোডাক্ট ওরিয়েন্ট, যেটা আপনার ভালো লাগে, যে আমি এই বার্তাটা কাস্টমারকে দিতে চাই, যেমন আপনি এখানে লিখতে পারেন যে এখানে কি লেখা আছে যে হোয়ার আর ইউ লকেট, আপনি এখানে দিতে পারেন যে আপনি কোন প্রোডাক্টটি লাগবে, আপনি কোন জিনিসটি নিতে চান, ঠিক আছে, কোন সার্ভিসটি আপনার দিতে পারি ছাড়, এই ধরনের কথাবার্তা আপনি লিখতে পারেন, মানে আপনার সার্ভিসের সাথে মিল করে, আপনার প্রোডাক্টের সাথে মিল করে আপনি ইয়ে করতে পারেন। বা এটাও বলতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ আপনাকে মেসেজ করার জন্য, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আমার সাথে
যোগাযোগ করবে। বুঝতে পারছি? এটা হলো সেইটা। এটা গেল, এটা কিন্তু আমরা আগেই শিখে আসছি। এখানে যে হাই সিম্পলি, এটা এটা কিভাবে দিল ভাই বলেন তো? হ্যাঁ বলেন দেখি। এই যে নামটা নিছে, আপনার নাম কেন নিল? কারণ পেজটার নাম এটা। এখন যে যে পাবলিক মেসেজ দিবে তার নামটাই কিন্তু অটোমেটিক দেবে। এটা কিন্তু আমরা আগে সেটআপ করে আসছি। ঠিক আছে? ওকে, জি বলেন। হ্যাঁ ভাই, ওগুলো অ্যাডের টাইপ আলাদা। ওগুলো অ্যাড বহু ধরনের আছে। এখন আমরা সরাসরি আছি, ওটা অনেক দূরের বিষয়। বুঝতে পারছেন? ভিডিওতে এমন আছে, এই যে মধু মধু, এটা 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 নিচে যায় যে কিনে ফেলো। ঠিক আছে, এই অ্যাডও আছে, এটা আমরা একদম লাস্টের দিকে শিখি। এটা আমার প্রথম দিকে আছে। এখান থেকে ওটা হবে না, ওটা করতে গেলে আমাকে ইয়েতে যাইতে হবে। মানে উপরে ভিডিও দেখাচ্ছে, নিচে একদম প্রোডাক্ট সব সাজানো আছে, এটা আমাকে এই বিজনেস ম্যানেজার যাইতে হবে, এখান থেকে হবে না। এখন এখানে দেখেন কি বলছে, যে আমি মেসেঞ্জার কানেক্ট করা আছে, আমি চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপে আপনার আমার কানেক্ট করা আছে। হোয়াটসঅ্যাপ দিলে তাহলে হোয়াটসঅ্যাপ আমার কানেক্ট হয়ে যাবে, মেসেজ কোথায় দিবে সেইটা। তারপরে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখন আমি এটা একটু দেখি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি জিনিস? এখানে কয়টা অপশন আছে? 4টা অপশন আছে। একটা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন এন্ড পলিটিক্স, একটা হচ্ছে হাউজিং, একটা এমপ্লয়মেন্ট, একটা ক্রেডিট। এখন এগুলা কেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলানো হয়? যেমন সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন, ফেসবুকে টাকা দিলে অ্যাড চলবে, আপনি অ্যাড চালান, আপনার প্রচারণা আপনি করতেই পারেন। বাট আপনি যদি আপনার প্রচারণা করতে গিয়ে আপনার প্রতিপক্ষকে হেয় করেন, সেটা কিন্তু সমাজে কি হবে? একটা সোশ্যাল ইস্যু তৈরি হবে, দুই দুই গ্রুপের মধ্যে কি লাগবে? কোনো তৈরি হবে না? আপনি একটা অ্যাড চালালেন, তাহলে ওই অ্যাডের মাধ্যমে একটা অন্য ধর্মকে ছোট করলেন, সেটা কি হবে? একটা সামাজিক ইস্যু তৈরি হবে না? একটা মেয়ের বাজে ভিডিও ভাইরাল হয়েছে, আপনি ওটা অ্যাডের মাধ্যমে আরো ভাইরাল করলেন, তখন কি হবে বিষয়টা? এই জিনিসগুলো ফেসবুক আপনাকে করতে দিবে না। আপনি যদি ইলেকশন রিলেটেড হয়, সোশ্যাল ইস্যু রিলেটেড হয়, পলিটিক্স রিলেটেড হয়, তাইলে ওই জিনিস আপনি করতে পারবেন। অ্যাডটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আন্ডারে পড়বে, ফেসবুক রিভিউতে নিবে। রিভিউতে নেওয়ার পর দেখবে যে আপনার কন্টেন্টটা ঠিক আছে কিনা, আপনি যে ইমেজটা দিবেন এই ইমেজটা ঠিক আছে কিনা, এই ভিডিওর কথাবার্তা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তখন একটা আপনার রান করে দিবে। তারপর একটা কি আসলো? হাউজিং। হাউজিং মানে কি? অ্যাড ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোমওনার্স ইন্স্যুরেন্স, মর্গেজ লোন, আদার্স রিলেটেড অপরচুনিটিস। এখন আপনি রিয়েল এস্টেট লিস্টিং মানে বাড়ি বিক্রি করার জন্য অ্যাড দিলেন, বাড়ি জমি বিক্রি করার জন্য অ্যাড দিলেন, বা আপনি যারা বাড়ি মালিক যারা আছে তাদেরকে আপনি কি দিবেন? একটা ইন্স্যুরেন্স দিবেন, এর জন্য আপনি অ্যাড রান করলেন, বা মর্গেজ লোনের জন্য দিলেন। এখন আপনি অ্যাডের মধ্যে বললেন যে অগ্রিম 5,000 টাকা দিলে আপনাকে 10 লক্ষ টাকা মর্গেজ লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনি অ্যাড করলেন, অ্যাডের মধ্যে এটা বলা আছে, অ্যাডের মধ্যে এটা দেওয়া আছে। তারপরে বললেন যে এই যে বাড়িটা আমি আপনাকে, বাড়ির দাম ধরেন 10 লাখ বা 50 লাখ, আপনি বলতেছেন এই বাড়িটা আপনাকে আমি 20 লাখেই দিয়ে দিব, যদি আপনি অগ্রিম আমাকে 2,000 টাকা বা 5,000 টাকা কি করেন, পেমেন্ট করে, যদি আপনি আপনার ইয়াটা সিটটা বুকিং করেন। ঠিক আছে? তারপরে এখানে কি আছে? ওই ইন্স্যুরেন্স মানে সবকিছু লেনদেনের বিষয় আসতেছে। লেনদেনের বিষয় যখন আসবে, আপনি অ্যাড চালাইলেন, অ্যাডের মাধ্যমে যখন কেউ আপনাকে বলবে আমি তো 10 লাখ টাকা লোন পাচ্ছি, তাহলে আমার 2,000 টাকা দিতে সমস্যা কি? মানে সিস্টেমটা ওইভাবেই তারা সাজাইছে। এখন আমি 2,000 টাকা দিলেন, ওই পেজও নাই, ওই অ্যাডও নাই, ওই লোকও নাই, কি করবেন তখন? এই জন্য এগুলাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ফেলে। এখানে কিসের বিষয় আছে? লেনদেনের বিষয় আছে। অনেক অ্যাড আসে, আইফোন 4,000 টাকা, মোবাইল অ্যাড আসে না, যে শাওমির এই ফোন 4,000 5,000, আপনার কিছু করতে হবে না, ক্যাশ অন ডেলিভারি, আপনি শুধু ডেলিভারি চার্জ 600 টাকা দেন। খাটের দাম 30,000, কিচ্ছু লাগবে না, খাট আপনার বাড়ি চলে যাবে, আপনি ডেলিভারি চার্জ 500 টাকা দেন। আরে ভাই 30,000 টাকা খাট, 500 টাকা, 500 টাকা গেলে আমার গেল, বাড়িতে এসে তখন টাকা দিব না, আসলে দিব না। ওই যে 500 টাকা দিলে, এইভাবে যদি 5,000 মানুষের কাছে 500 নেয়, 5,000 গুণ 500 টাকার পরিমাণটা কত দাঁড়ায়? এমন অনেক ফ্রড আছে যারা মনে করেন যে 100-200 টাকাতে ইয়ে দেয়, দেয় না, ডেলিভারি চার্জ নেয় না। এখন 200 টাকায় একজন দুজন দিলে মানলাম, কিন্তু এই 200 টাকা যদি 5,000 মানুষ দেয়, টাকার পরিমাণটা তখন কত হয়? হ্যাঁ, 200 টাকা করে যদি 5,000 মানুষ দেয়, চিন্তা করেন তাইলে তখন টাকাটা কিন্তু একটা মোটা অঙ্কের জায়গা। বুঝতে পারছেন? এই হলো বিষয়। এই জন্য এই বিষয়গুলো কিসে রাখছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে আছে। তারপরে কি আছে? এমপ্লয়মেন্ট মানে কি? অ্যাডস ফর জব অফার, অ্যাডস ফর ইন্টার্নশিপ, অ্যাডস ফর প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, অ্যাডস ফর আদার রিলেটেড অপরচুনিটিস। এখন জব অফার মানে কি? যে ভাই আমার কোম্পানিতে তোমার জব হবে, তুমি আমাকে কি করো? 2,000 টাকা জামানত করো, তোমার চাকরি কনফার্ম, মাসে তোমার বেতন 25,000, মাসে বেতন 30,000। আরে ভাই 25,000 টাকা বেতন চাকরি পাবো আমি, 2,000 টাকা দিতে আমার সমস্যা কি? দিয়ে দেই, এরকম হয় কিনা? তারপরে কি আছে? অ্যাড ফর ইন্টার্নশিপ,
তোমার এখানে ইন্টার্নশিপ আমি সুযোগ করে দিব, 500 টাকা দাও, এখানে ইন্টার্নশিপ করলে তোমার এই কোম্পানিতে চাকরি কনফার্ম। আবার কি আছে, প্রফেশনাল সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেট এই বের টাকা নিলেন। মানে এক কথা এখানে প্রত্যেকটা কিসের বিষয়, লেনদেনের বিষয় আছে, টাকা পয়সার বিষয় আসছে, এই জন্য এগুলো কিসে রাখা হয়েছে। তার মানে এই না যে আপনি জবের অফারের জন্য অ্যাড রান করতে পারবেন না, আপনি ইলেকশনের জন্য অ্যাড রান করতে পারবেন না, আপনি বাড়ি বিক্রি করার জন্য অ্যাড রান করতে পারবেন না। অবশ্যই পারবেন, সেটা তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে আপনাকে আসতে হবে। কারণ যখন কোনো একটা অকারেন্স আপনি করবেন, স্ক্যাম যখন করবেন, এই স্ক্যামের প্রেক্ষিতে যদি থানায় কোনো মামলা হয়, মানে সাইবার ক্রাইমে যদি মামলা হয়, বা এরা যদি ফেসবুক অথরিটি জানে, তখন ওই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইয়ে করছে, ওই থ্রুতে আপনাকে ধরবে, ওই থ্রুতে আপনাকে ধরবে, আপনাকে খুঁজে বের করবে। ঠিক আছে, তারপরে কি আছে, ক্রেডিট। ক্রেডিট মানে কি, অ্যাড ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোনস, লং টার্ম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এগুলো ওই ব্যাংকিং সিস্টেম, যে আপনি আমার এইটা, আপনি এইটা দেন, আমি আমার ব্যাংক থেকে 5 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিচ্ছি, 10 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমাকে চা খাওয়ার এটা দেন। এর মধ্যে চা খাওয়ার কথা কিসে বলে, সামনাসামনি বলে। ঠিক আছে, কিন্তু যদি ইয়ার মধ্যে আপনার হচ্ছে যে অ্যাডের মধ্যে যদি আপনি দিলেন, দেওয়ার পর আপনি ভালো কথা দিলেন, পাইলে ভালো কথা, পাইলেন না তখন কি হবে, এই বিষয়গুলো আপনি অ্যাড রান করতে পারবেন, প্রমোট করতে পারবেন, বাট আপনাকে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে খেলতে হবে। এখন বুঝতে পারছেন যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি? এই 4টা জিনিসই পড়ে, 4টা জিনিসের মধ্যে একটাতে সোশ্যাল ইস্যু আছে, আর সবগুলোই কি লেনদেন বিষয়, আর সবগুলোতে কি করা যায়, টাকা ইয়ে করতে। আর একটা কথা বলি, আপনার এখানে যে কজন আছেন, হয়তো হাতে গোনা 2-1 জন বাদে, বা সবারই দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নষ্ট, প্রত্যেকজনের দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নষ্ট। এটা আগে ছিল না, এখন হয়। কেন হয় জানেন? অ্যাড অ্যাকাউন্টে যখন ঠিক করতে যাবেন, তখন আপনাকে এনআইডি কার্ড দিতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আপনার বাড়ির কারেন্ট বিলের কাগজ দিতে হবে, যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এটা করার কারণ কি, এই যে স্ক্যাম, প্রচুর পরিমাণে মানুষ স্ক্যাম করছে, স্ক্যামের কারণে এটা করছে। এখন অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে নষ্ট। এখন ভাই তুমি অ্যাড চালাবা, তোমার অ্যাড চালালে কিন্তু তোমার অ্যাড অ্যাকাউন্ট লাগবে, অ্যাড অ্যাকাউন্ট ঠিক করতে গেলে তোমার বাড়ির, তোমার এনআইডি কার্ড দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দাও, এগুলো কি, এগুলোর মাধ্যমে আমরা কি করবে, খুঁজে বের করতে পারবে, তাই না? এখন আপনি যদি আপনার আব্বারটা দেন, আপনি অফারেন্স করলেন, আপনার আব্বা করবে। আপনি ধরেন আপনার বাড়ি, বাড়িতে ভাড়া থাকেন, বাড়ি এলার ইয়া দিলেন, কারেন্ট বিলের কাগজ দিলেন, আপনার বাড়ি এলার ধরবে। এগুলো কেন নাই বুঝছেন? এই ভেরিফিকেশন গুলো এগুলো এখন নেওয়ার কারণ হচ্ছে এটাই, স্ক্যাম বেড়ে গেছে। আগে সহজ ছিল, আগে খুবই সহজ ছিল, কিন্তু বাঙালি এটাকে সোজা রাখে নাই, মানুষ সোজা রাখে নাই, মানুষ এটা দিয়ে পুঁজি করে অনেকে অনেক কোটি 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 টাকা হাতায় নিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি বুঝছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি। ওকে, এটা আমি এখন অফ করে দিলাম, আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যাব না এখন। তারপরে গেছে যে অডিয়েন্স। অডিয়েন্স এখন আমরা আসি। অডিয়েন্সে দেখেন, আমি একটা কাকে দেখাবো, কাদেরকে, আমি সব জেন্ডার মানে অলকে দেখাবো, নাকি মেল না মিন না ওমেন। আমার যদি মনে হয় যে আমার প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেলদের জন্য, তাহলে ওমেন। আমার প্রোডাক্টটা শুধুমাত্র মেনের জন্য হয়, তাহলে কি দিব, মেল। আর অল হলে অল দিব। এখন আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, আমি যে সার্ভিসটা সেল করতেছি, এটা আসলে কোন এজের মানুষের জন্য, এটা আমাকে অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাকে থিঙ্কিং করতে হবে, যে কাদের সাথে যায়, সেটা আমি এখানে ক্লায়েন্টে বলে দিব আপনাকে, যে ভাই বয়সটা 18 থেকে 35 দেন, 18 থেকে এত দেন, তখন ওইটা দিলেন। ধর আমি বললাম যে আমি একটা দেখতে আমার 18 থেকে 30 বছরের মানুষ আমি একটা আমি দেখাবো। তারপরে কি আছে, লোকেশন। লোকেশন আমি বাংলাদেশ দেওয়া আছে, আমি তাহলে আমি দিলাম রংপুর। কি দিলাম, রংপুর। এখন এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই রংপুর ডিভিশন বাংলাদেশ দিলাম, অ্যাডভান্স ইয়েতে এই রংপুর ডিভিশন বাংলাদেশ দিয়ে আপনি এখান থেকে চাইলে গঙ্গাছড়া বাদ দিতে পারবেন, এখান থেকে চাইলে ওই যে কাছাড় থানা বাদ দিতে পারবেন, ঠিক আছে, চাইলে শাপলার এরিয়াটা বাদ দিতে পারবেন। বাট এখানে একটু করতে অসুবিধা হয়, এটা ওই আমরা ইয়াতে গেলে খুব সুন্দরভাবে করতে পারি, যে আমার একটা রংপুর ডিভিশনেই চলবে, বা আমি ইয়াটা বাদ দিব। হ্যাঁ, আমি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে বাদ দিব। রংপুর ডিভিশন মানে কি, পুরো রংপুর বিভাগ। আর আমি যদি এখানে রংপুর ডিভিশন দিয়ে রংপুর সিটি দেই, আমি এখানে দিলাম রংপুর সিটি। রংপুর সিটি কি আসবে, দেখি আসে, অনেক সময় আসে, অনেক সময় আসে না, আসে রংপুর সিটি, রংপুর ডিভিশন বাংলাদেশ। রংপুর সিটি স্টেডিয়াম, রংপুর সিটি রংপুর ডিভিশন, আমার দিলাম রংপুর সিটি রংপুর ডিভিশন বাংলাদেশ। তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াইলো, রংপুর সিটির 25 মাইল নিচ্ছে। এই 25 মাইল কিন্তু গোলের মধ্যে থেকে, এই গোলটা থেকে কিন্তু, মানে এই 25 মাইল মানে আমি সোজাই গেলাম 25 মাইল, এই 25 মাইল না। মাঝে মাঝে আপনার মনে হবে, আপনি যদি রংপুর 10 মাইল দেন, রংপুর সিটি পুরো রংপুর শহর ক্যাপচার করবে। এখন আপনি ভাববেন ভাই 10 মাইল, 10 মাইলের কেমনে শহর ক্যাপচার হয়? এই 10 মাইল কিন্তু আপনার এই লম্বা ক্যাপচার হয় না, এটা একটা কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু থেকে চতুর্দিকে 10 মাইল সে দিচ্ছে, এইদিকে 10 মাইল, এইদিকে 10 মাইল, এইদিকে 10 মাইল, এইদিকে পুরোটা দিচ্ছে। এখানে 25 মাইল মানে রংপুর থেকে পুরো চতুর্দিকে 25 মাইল সে
কি করছে, কভার করছে। আর আমি এখানে একটু আমি যদি কমাই দিতে পারবো, আমি এখানে দিলাম ধরেন 10 দিলাম, তাহলে কি দাঁড়াইলো, এখন এখানে যেগুলো আছে এগুলো কিন্তু আমার এই রংপুর সিটির মধ্যেই করছে, ঠিক আছে। এই দেখেন, বড় করেন, আরো বড় করেন, আরো বড় করেন, আরো বড় করেন, একদম স্পেসিফিক জায়গা আপনি এখানে দেখতে পাবেন, বড় করেন। এই যে রংপুর জু, ঠিক আছে, এই পিন বসাই, এখানে পিন যায় কিনা, দেখি পিনটা জু এর মধ্যে বসছে কিনা। আমি পিনটা কই বসেছি ভাই, জু এর পাশে বসে গেছে না, পিনটা ওখানে বসানোর মানে হচ্ছে যে আমি ফোকাস করছি কোন এরিয়াটা, জু এর আশেপাশে এরিয়াটা, বাট এইটা এর থেকে আরো ভালো ওয়েতে আমরা দেখতে পারবো যখন আমরা বিজনেস ম্যানেজারে যাব, ঠিক আছে। ওখানে আমরা যে আমি ধরেন গঙ্গাচড়া বা গঙ্গাচড়ার এই এলাকাটা, এই বাজারটা, বা হারাকাছের এই বাজারটা, বা রংপুরের সাবলার এই এরিয়াটা কিন্তু বাদ আমি করতে পারবো, আমার অ্যাড চলবে, এখান থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত মানুষ আমার অ্যাড দেখবে, বাট শাপলা চত্বরের ওই জায়গাটুকু মানুষকে বাদ, ওখানে যারা থাকবে তাদের কাছে আমার অ্যাডটা যাবে না। এটাও পসিবল, এটা আমরা করবো কিসে, এটা এখানে ওইভাবে আসতেছে না, এটা আমাদেরকে আমরা দেখবো হচ্ছে বিজনেস ম্যানেজারে যখন যাবো তখন ওখান থেকে আমরা করবো। আর এমনি যদি কেউ বলে ভাই আমাকে রংপুর শহরের মানুষকে টার্গেট করেন, আমি রংপুর দিলাম 10 মাইল দিয়ে দিলাম, হয়ে গেল, 5 মাইল দিলাম হয়ে গেল। গঙ্গাচড়াও ধরছে, আপনি এখানে বাদ দিব, এখানে যে গঙ্গাচড়া আসছে না, এইগুলো বাদ দেবো, আরো কমাই দেন, 5 মাইলে আসেন, তাহলে আমরা এই রেটে কি আরো কমে আসবে, কাউনিয়া বাদ গেল, পীরগাছা বাদ গেল, গঙ্গাচড়া বাদ গেল, তারাগঞ্জ বাদ গেল, এখন আপনি দেখেন এখন আমরা এরিয়ার মধ্যে কি কি পড়ে, বুঝতে পারছি। ওকে, লাস্টে টুকু রাখি, এই যেটা আমি প্রথমে যে ইয়া ধরছিলাম আপনার পিন দিছিলাম, ওটা নিছিল, ঠিক আছে। ওকে, এতটুকুই থাকা আমাদের লোকেশন, বুঝতে পারছেন এখন। তারপরে কি আছে, ডিটেইল টার্গেটিং, এখানে ছোট্ট করে একটা লেখা আছে যে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার, মানে আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে টার্গেটিং করতে চান বা অ্যাডভান্স লেভেলে এটা ইউজ করতে চান, তাহলে কোথায় যাবেন, অ্যাড ম্যানেজার, যেটা আমরা এখনো যাইনি, আমরা আগামীতে এটাতে যাব, ঠিক আছে, আরো কয়েকটা ক্লাস পর। মানে এখানে ডিটেইল টার্গেটিং আপনি যখন ব্রাউজ করবেন, এখানে অপশন আসবে অডিয়েন্স কয় টাইপের, 3 টাইপের, 3 ধরনের, একটা হচ্ছে ডেমোগ্রাফিক বেস অডিয়েন্স, একটা হচ্ছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স, একটা হচ্ছে বিহেভিয়ার বেস অডিয়েন্স। আপনি একটু ওকে টার্গেট করলেন যে মানে সব মানুষকে, ছেলে মেয়ে উভয়, বয়স 18 থেকে 30, এবং লোকেশন দিলেন কি রংপুরের মধ্যে 10 মাইল, রংপুরে 10 মাইল। এখন এই 10 মাইলের মধ্যে বয়স 18 থেকে 30 দিবেন বা 35 দিবেন, এদের মধ্যে কার 1 বছরের বাচ্চা আছে তাকে আপনি 1 টাকা, কার 3 দিনের বাচ্চা আছে তাকে আপনি 1 টাকা, কে বিয়ে করছে তাকে আপনি 1 টাকা, কে বিয়ে করে নাই তাকে আপনি 1 টাকা, কে কলেজে পড়ছে তাকে আপনি 1 টাকা, এগুলো এখানে আছে। ডেমোগ্রাফিক মানে হচ্ছে দেখেন এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ। আর ইন্টারেস্ট মানে হচ্ছে, এগুলো আমরা একটু দেখাই। ধরেন আমি টার্গেট করলাম যে 18 থেকে 30 বছর বয়সের মানুষ, এবং তারা রংপুর সিটি 10 মানে রংপুর সিটিতে থাকতে হবে। শুধু রংপুর সিটি বা 30 বছর বয়স হলেই হবে না, তাকে অবশ্যই কারমাইকেল কলেজে বা ইন্টারমিডিয়েট পড়া লাগবে, বা তাকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, মানে এডুকেশন লেভেল এখান থেকে দিব। তাই এডুকেশনে আসলাম, আসার পরে কি লেখা আছে, এডুকেশন লেভেল, এখানে যাই, এখানে অ্যাসোসিয়েট ডিগ্রি আছে, কলেজ ডিগ্রি আছে, ডক্টরেট আছে, হাই স্কুল আছে, ইন কলেজ মানে কি, ইন কলেজ দেওয়া মানে কি বুঝাইলো, মাস্টার্স ডিগ্রি মানে কি, যে ভাই 18 থেকে 30 বছর বয়স হলে হবে না, যাদের মাস্টার্স ডিগ্রি আছে তাদের কাছেই আমি আমার একটা জানা যায় যে আমি লোকেশন হবে আমার রংপুর সিটি, এবং বয়স 18 থেকে 30 শুধু হইলে হবে না, যে লোক ভ্যান চালায়, যে লোক ইয়ে করে, তার কাছে আমার যাবে না, কার কাছে যাবে, যার মাস্টার্স কমপ্লিট আছে। এখন মাস্টার্স আপনার কমপ্লিট, ফেসবুক জানে কেমনে, ওই যে ভাই এখন খুলতে যা দিচ্ছেন, তারপরে আবার যদি মাস্টার্স শেষ, আপনার পড়াশোনা শেষ, লিখছেন আজকে থেকে আমার পড়াশোনা শেষ, আবার ওই যে মাথায় ইয়া দেয় যে গ্রাজুয়েশন কমপ্লিট হলে ওইটা দিয়ে একটা ছবি দিচ্ছেন, এই যে ফেসবুক ধরে নিয়েছে, আপনি তো বুঝতে পারছেন না। ধরেন মাস্টার্স ডিগ্রি দিলাম, এখানে এখানে প্রফেশনাল ডিগ্রি আছে, হাই স্কুলে যারা পড়ে তারা আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, অনেক আছে, ইন কলেজ মানে কি, কলেজে যারা পড়ে,
কলেজের মধ্যে সব পড়ে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেগুলো আছে ইন্টারমিডিয়েট যারা আছে তারাও এখানে পড়ে। বুঝতে পারছেন? আপনি কনসেপ্ট কি বুঝতে পারতেছেন যে কিভাবে ইয়ে করা যায়? তারপর দেখেন আরো মজার জিনিস আছে, এই ফিল্ড অফ স্টাডি কি, মানে কোন সাবজেক্ট এসে পড়তেছে। ফিনান্সিয়াল আসেন, ফিনান্সিয়ালি তার ইনকাম কত, তার হাউসহোল্ড ইনকাম কি আপ টু 10%, এটা শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে ব্যবহার করতে, বাংলাদেশের ক্ষেত্রে না। আপ টু 10% মানে হচ্ছে যে টপ 10% কারা কারা আছে টপ 10%-এ? ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, বিল গেটস, এরা কিসে আছে? টপ 10-এ আছে। ওই যে ইয়ার নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি ইউএস এর? জো বাইডেন, এরা কিসে আছে? জো বাইডেন টপ 10-এ আছে কিনা জানি না, এদের থেকে কিন্তু কোম্পানি মালিকরাই বেশি দিয়া। স্টিভ জবস, ঠিক আছে, এই গুগলের মালিকদের, এরা কিসে আছে? টপ 10-এ আছে। এখন আপনার প্রোডাক্টটা কি ধরনের, এখন আপনি কি ওই যে কি জানি একটা কাকলি ফার্নিচার বিক্রি করেন নাকি হাতিলের ফার্নিচার বিক্রি করেন? আপনি যদি হাতিলের ফার্নিচার বিক্রি করেন তাহলে আপনি হাতিলের ফার্নিচার কারা কিনবে? যারা আপার ক্লাস টপ 10 না, যারা আপার ক্লাস লোক যারা আছে তারা কিনবে। আপনি যদি কাকলি বিক্রি করেন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা কিনবে। মানে আপনার আপনার প্রোডাক্টটা কারা কিনতে পারবে, কারা এই কথা, আমি 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 বিক্রি করছি শাওমি, এটা সবাই নিতে পারে, ঠিক আছে। আপনি যে অ্যাপেল বিক্রি করেন, অ্যাপেল কয়জনের আছে এখানে? আইফোন কয়জনের আছে? আইফোন কারা নিতে পারবে? যারা ওই লেভেলে ওই সোসাইটি বিলং করে। এটা ওইভাবে মানে আপনি কি প্রোডাক্ট সেল করতে, কি সার্ভিস সেল করতেছেন সেটার উপর নির্ভর করে আপনি কি করতে পারেন। ধরেন যে বসুন্ধরাতে 1 প্লট জমি, আর হচ্ছে যে ধরেন লালমিয়াটের কোনো একটা উপজেলার মধ্যে জমি, এখন এইটা কিনবে কি ওইটা কিনবে কি, ওইটা কেনার ক্ষমতা কার আছে? যে ওইরকম টাকা পয়সার মালিক, ওইরকম ইয়া, মানে এইভাবে আপনাকে আপনার কনজিউমার কারা ইয়া করে আপনি সিলেক্ট করতে পারেন। বাট এটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না, এটা শুধুমাত্র ইউএস এ লেখা আছে ইউএস। ওকে, তারপর দেখেন এখানে কি বলা আছে যে লাইভ ইভেন্ট, লাইভ ইভেন্টে আসেন অ্যানিভার্সারি, অ্যানিভার্সারিতে কি কি আছে? অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, অ্যানিভার্সারি উইদিন 2 মাস, মানে 31 to 60 ডেজ। এখন ভাই অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ আপনি এখানে কি কিসের অ্যাড দেখাবেন? আপনি যদি আংটি বিক্রি করেন, গিফট আইটেম বিক্রি করেন, বা রেস্টুরেন্টে প্যাকেজ রাখছেন তাদের অ্যানিভার্সারির জন্য, এখন আপনি চাচ্ছেন যে আমি গিফট আইটেম বিক্রি করি, এই গিফটটা কিনে সে তার ওয়াইফকে দিতে পারবে, ওয়াইফ কিনে হাজবেন্ডকে দিতে পারবে, এই ধরনের কোনো কিছু হইলে আপনি তাদের টার্গেট করতে পারেন। কেন? তাদের অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে তারা অবশ্যই কিছু না কিছু কিনবে, কিনে তার হাজবেন্ডকে গিফট করবে, ওয়াইফকে গিফট করবে। এখন বলতে পারেন আমার অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে, ও কেমনে জানলো? ওই যে গেট ম্যারিড অমুক ডে, দিচ্ছেন না ফেসবুকে, গেট ম্যারিড অমুক ডে, বা বিয়ের দিন ছবি জানে আলহামদুলিল্লাহ শুভ কাজ সম্পন্ন করিলাম, ওই যে ফেসবুক আপনি করলেন শুভ কাজ, মানুষকে জানাইলেন, আর ফেসবুকে এই যে বিয়ে হয়েছে, এই আমার কাস্টমার। এখন একটা নতুন কাপলের, নতুন দম্পতির, নতুন সংসারের যে প্রোডাক্টগুলো লাগে, এই প্রোডাক্টের অ্যাড যদি কেউ চালাইতে আসে তখন ফেসবুকে এই যে এর নতুন বিয়ে করছে, হানিমুনের প্যাকেজ একটা ধরা দেওয়া নাকি। বুঝতে পারছেন? এখানে কি লেখা আছে? অ্যানিভার্সারি উইদিন 31 to 60 ডেজ, মানে 2 মাসের মধ্যে তাদের বিবাহ বার্ষিকী তারা। আরো আমরা একটু আসি, এরপর হোম টাউন, বার্থডে, বার্থডেতে আসেন, বার্থডে মান্থ, মানে বার্থডে জানুয়ারিতে কার বার্থডে, জানুয়ারিতে কার বার্থডে তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারেন কখন থেকে? অক্টোবর থেকে দেখাইতে পারেন, নভেম্বর থেকে দেখাইতে পারেন তাকে। কারণ বার্থডে জানুয়ারিতে, সে গিফট জানুয়ারি থেকে আগে থেকে তাকে অ্যাড দেখান, ওই অ্যাড দেখতে 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 ও মনে করেন কি করলো, গিফট কিনে ফেললো। এখানে আরো মজার বিষয় আছে, আপকামিং বার্থডে, আমরা ফ্রেন্ডস অফ, আপকামিং বার্থডে মানে বুঝলেন, ফ্রেন্ডস অফ মানে কি? এখন আপনারা দুজন ফ্রেন্ড, বার্থডে আপনার, ওর বার্থডেতে গিফট কেউ নিজে কিনবে না আপনি ওকে দিবেন? আপনারা দুজন ফ্রেন্ড, বার্থডে আপনার ফ্রেন্ডের, এখন গিফট কে দিবে? আপনি দিবেন না আপনার যার বার্থডে সেই নিজে কিনবে? ফ্রেন্ড কিনবে। এখানে কি বলা আছে যে ফ্রেন্ডস অফ মিন উইথ বার্থডে শুন থেকে 7 দিন, যাদের বন্ধুদের বার্থডে 7 দিনের মধ্যে, মানে যার বার্থডে তার না, কিন্তু যার বন্ধুর বার্থডে 7 দিনের মধ্যে, যার বন্ধুর বার্থডে 7 দিন, কিভাবে জিনিসগুলো সাজাইছে। এখন আমার ফ্রেন্ড লিস্টে উনি আছে, ওর বার্থডে 7 দিনে, ওনার বার্থডে 7 দিনের মধ্যে, এখন গিফট কে কিনবে? আমি কিনবো। কেন? বারবার আমার সামনে অ্যাডটা আসতেছে যে সামনে তোর বার্থডে, একটা গিফট কিনি, কিনে ওকে গিফট দিয়ে। বিষয়গুলো কি বুঝতে পারছেন? যে বার্থডে মেন উইথিন বার্থডে 7 থেকে 30 দিন, এর মানে কি? যে যাদের বন্ধুদের বার্থডে 30 দিন, তার নিজের না কিন্তু তার বন্ধুদের। কারণ কিনবে কে? বন্ধুরাই তো গিফট কিনবে, সে নিজে কি কিনবে? সে নিজে তো কিনবে না। এই যে বুঝতে পারছেন? এই যে এটা তো গেল, আরো আছে দেখেন, এই যে লং ডিস্টেন্স রিলেশন, নিউ জব, নতুন জব পাইছে, সে কি নিতে পারে? মিষ্টি কিনতে পারে, বাপের জন্য লঙ্গি কিনতে পারে, পাঞ্জাবি কিনতে পারে, মায়ের শাড়ি দিতে পারে, ঠিক আছে।
তারপরে নিউ রিলেশনশিপ, রিলেশনশিপ কারা কারা আছেন এখানে? আপনারা কারা আছেন, রিলেশন কারা করেন, কি দিবেন, কি গিফট দিবেন? ঠিক আছে। তারপরে ধরেন যে নিউলি ইংলিশ 1 ইয়ার, নিউলি ইংলিশ 3 মান্থ, নিউলি ওয়েড 1 ইয়ার, নিউলি ওয়েড 3 মান্থ। এখন নিউলি ওয়েড 3 মান্থ, 3 মাসে বিয়ে হয়েছে যারা, তারা 3 মাসে কাদের বিয়ে হয়েছে? ফেসবুক কেমন জানেন? ওই যে প্রথম দিন দিয়েছে ফেসবুকে, ফেসবুক বললো যে বিয়ে হয়েছে 3 মাস হয়। এখন 3 মাসে তাকে আমি কিসের অ্যাড দেখাইতে পারি? ফার্নিচারের অ্যাড দেখাইতে পারি, হোম অ্যাপ্লায়েন্সের অ্যাড দেখাইতে পারি, তারপরে কক্সবাজারে ট্যুরে যাওয়ার অ্যাড দেখাইতে পারি, মালদ্বীপে হানিমুনে যাওয়ার অ্যাড দেখাইতে পারি। কি বলেন? এখন নতুন সংসারে যেগুলো যেগুলো লাগে, আপনার তো সংসার আপনি অনেক আগে দিয়ে, আপনার সংসারে সবকিছু আছে, আপনার লাগবে, নতুন সংসারে লাগবে, তাহলে একটা কাকে দেখায় লাভ আছে? ফার্নিচারের অ্যাড আপনাকে দেখায় লাভ আছে বেশি না, যে নতুন বিয়ে তাকে দেখায় লাভ আছে? নতুন বিয়ে তাকে হানিমুনে কে যাবে? আপনার 10 বছর আগে বিয়ে হয়ে গেছে, আর ওই একটা আপনি দেখলেও লাভ হবে না, যে নতুন বিয়ে হয়েছে সে দেখলে লাভ হবে? বুঝতে পারছেন? এই যে নিউলি ওয়েড 6 মাসও আছে। এখন 6 মাসের বেশি তার কি লাগে? 1 বছর বিয়ে হয়েছে তার 6 মাস ইংলিশ তার কি লাগে? 1 ইয়ার হয়েছে তার কি লাগে? 3 মাসে ইংলিশ হয়েছে, মানে সামনে বিয়ে, ইংলিশ হয়েছে সামনে বিয়ে, এখন তার কি লাগবে ভাই? মাথায় শেরওয়ানি লাগবে, বরের জামা কাপড় ইয়া লাগবে, ক্যাটারিং সার্ভিস লাগবে, তারপরে হচ্ছে যে কি জানি বুক করে ওগুলো কনভেনশন সেন্টার বুক করে না অনুষ্ঠান করার জন্য, এগুলো তার কাকে দেখা লাভ আছে? যে লোক বিয়ে করিয়া বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে ওনাকে দেখাবো, না যে করে নাই সামনে করবে তাকে দেখাবো? এইভাবে জিনিসগুলো সাজাইছে। আপনাদের কিছু আপনাদের ভিতরে আছে, প্রত্যেকটা ডাটা কিন্তু তারা কি করছে, প্রত্যেকটা ডাটা তারা নিচ্ছে। তারপর দেখেন কি আছে আরো, প্যারেন্টসে আসেন, এখানে আছে অল প্যারেন্টস, অল মানে অল প্যারেন্টস, প্যারেন্টস আপ টু 12 মাস। এইটা এখন একটা সাংঘাতিক বিষয় না, যে 12 মাসের মধ্যে কারা বাবা মা হবে? এটা ফেসবুক কেমনে জানলো? আপনার ওয়াইফ প্রেগনেন্ট, বা আপনার ছোট বোন প্রেগনেন্ট, আপনার ফ্যামিলিতে কেউ প্রেগনেন্ট, আপনি ফেসবুকে এসে দেখতেছেন যে এই সমস্যা হচ্ছে, যে পায়খানা প্রবলেম হইল, সমস্যা হচ্ছে না, ঘুম হচ্ছে না, ব্যথা হচ্ছে, ফেসবুকে সার্চ করলেন যে প্রেগনেন্সির সময় এইটা হইলে কোন ওষুধ খাওয়া উচিত, একটা ভিডিও দেখলেন, ডাক্তার তাসনিম জারার ভিডিও দেখলেন, বিভিন্ন গাইনি ডাক্তারের ভিডিও দেখতেছেন, বা প্রেগনেন্সির সময় আমার ওয়াইফের জন্য কি নেব, বা কত মাস থেকে আমার কি খাবার দেওয়া উচিত, বা কি করা উচিত, নর্মাল ডেলিভারি হওয়ার নিয়মগুলো কি কি, কিভাবে করলে নর্মাল ডেলিভারি হবে, এগুলো একটা আমার ভাই কখন দেখবে? একটা হাজবেন্ড, একটা বড় ভাই এই জিনিসগুলো কখন দেখবে বলেন তো? যখন তার ফ্যামিলিতে কেউ এই সিচুয়েশনে থাকবে তখন সে দেখবে। তখন ফেসবুকে এই তো ইনি এগুলো দেখতেছে, তার মানে এনার ফ্যামিলিতে কেউ না কেউ এখন প্রেগনেন্ট আছে, তাহলে এই যে প্রেগনেন্সির সময় যদি যা যা জিনিস লাগে তখন ওইগুলো আপনার সামনে ইয়ে আসবে, ওই অ্যাড আপনার সামনে আসবে। বুঝতে পারতেছেন? এই যে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26 বছর, যাদের 18 থেকে 26 বছর সন্তান আছে তারা কি বাইকের অ্যাড দেখাবে, ল্যাপটপের অ্যাড দেখাবে? আপনার ধরেন ছেলের বয়স 18 বছর, আপনি বলতে পারেন ছেলেকে মোবাইল কিনে যদি ল্যাপটপ একটা হাতে তুলে দেন, ভালো ইয়ে করেন, ক্যারিয়ার ফোকাস ইয়ে করান, এই ভাই ভার্সিটিতে ভর্তি করান ছেলেকে, বাবার কাছে অ্যাডটা গেল, কার কাছে গেল? বাবার কাছে, যে আমাদের এই যে ভার্সিটি এই ফ্যাসিলিটি আছে, এখানে আপনার ছেলেকে ভর্তি করাইলে এই এই ইয়ে থাকবে, আপনার ছেলেকে আমরা এইভাবে করে দিব। জিনিসগুলো দেখছেন কিভাবে তারা ইয়ে করছে। তারপরে কি আছে, প্যারেন্টস উইথ প্রি স্কুলার, মানে 3 থেকে 5 বছর, এটা কারা আছেন এখানে? 3 থেকে 5 বছর বাচ্চা কাদের আছে এখানে? কেউ আছেন? আছেন কেউ এখানে? আপনার আছে? ছোট বোন আছে নাকি? বাচ্চা আপনার মেয়ে? কি বলেন ভাই, দেখে তো বোঝাই যায় না। আচ্ছা যাই হোক, কি বলা আছে যে প্যারেন্টস উইথ প্রি স্কুলার 3 থেকে 5 বছর। এখন 3 থেকে 5 বছর কেমনে নিল? প্রথম দিন আপনার মেয়েকে নিয়ে স্কুলে গেছেন, 5 বছর পেলে ভর্তি করাইছেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আজকে আমার মেয়ের প্রথম স্কুল ডে। ফেসবুকে এই যে পাইছে একটা কাস্টমার নতুন। তখন যদি কেউ পেন্সিল বিক্রি করতে আসে, চক সিলেট বিক্রি করতে ফেসবুকে অ্যাড দিতে আসে, ওই বাচ্চাটা 3 থেকে 5 বছর বাচ্চাটা যেটা দরকার, একটা গেমিং জোন, রাইডিং জোন, শিশু পার্ক হয়েছে, এগুলো যদি অ্যাড করতে আসে, তখন আপনাকে অ্যাড দেখাবে। কেন? কারণ আপনার বাচ্চা এখন বয়স 5 বছর, তার এগুলো এখন এগুলো তার লাগবে। কনসেপ্ট করে বুঝতে পারতেছি? তারপরে কি আছে, প্যারেন্টস উইথ 9 থেকে 12 বছর, 13 থেকে, এই দেখেন প্যারেন্টস উইথ টোল্ডার্স 1 থেকে 2 বছর, এইসব বাচ্চা কি লাগবে? বুঝতে পারছেন? এগুলো দেখতে গেলে সারাদিনে অডিয়েন্স শেষ হবে না। ঠিক আছে, এত এত পরিমাণ ইয়ে আছে। এই যে রিলেশনশিপ দেখলাম, ওয়ার্ক দেখলাম, ওয়ার্ক কোথায় চাকরি করে, কি করে না করে, এগুলো গেল হচ্ছে ডেমোগ্রাফিক, মানে তার একদম তার নিজের সাথে কি ঘটে সেগুলা। তারপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে যেমন এখানে আছে আপনার ফিটনেস এন্ড ওয়েলনেস, এখানে আছে বডি বিল্ডিং, বডি বিল্ডিং হচ্ছে কারেক্ট করি, তার মানে সেই সব মানুষের কাছে অ্যাড দেবে যারা বডি বিল্ডিং এ কি ইন্টারেস্ট। আমি যদি এখানে ইয়োগা দেই, ইয়োগা দিলে কি হবে?
যারা ইয়োগা পছন্দ করে তারা আসলে অ্যাড চাবে। এখন আমি এমন কিছু প্রোডাক্ট বিক্রি করি যেগুলো বডি ফিট রাখে, এই যে টায়ার করবো এইভাবে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, এখানে যে অ্যালকোহল আছে তারা অ্যালকোহল আপনারা দিতে পারেন, বিয়ার, যে ওয়াইন, ঠিক আছে, এই যে ফাস্ট ফুড আছে, তারপরে আপনার হচ্ছে যে ধরেন আপনি একটা অ্যাড পাইলেন যে রেস্টুরেন্ট, আপনার একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট আছে, তখন কি করবেন, আপনি ক্যালেন্ডে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এই ফাস্ট ফুডটা তাহলে কি হবে, যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করে তাদের সামনে আমরা একটা পৌঁছাবো, বুঝতে পারছেন? এটা একটু দেখে নেবেন সবাই, একটা করে দেখবেন। এখানে অনেক আছে। বিহেভিয়ারে কি আছে, ওই যে অ্যানিভার্সারি বিহেভিয়ার, মোবাইল ডিভাইস, সে কোন মোবাইল ইউজ করে, সে কি ফেসবুক দিয়ে মোবাইল চালায়, হ্যাঁ, নাকি সে মনে করেন যে আইফোন 14 দিয়ে চালায়, ঠিক আছে, সে কি আইফোন 14 দিয়ে ফেসবুক ইউজ করে, আইফোন 14 দিয়ে ফেসবুক ইউজ করে কারা, যারা রিচ পিপল তারাই ইউজ করে। তারপরে কি আছে, আসেন, তার কিন্তু সে কিন্তু নতুন বিজনেস শুরু করছে এত মাসের মধ্যে, তার কি নতুন বিজনেস 24 মাসের মানে 2 বছরের মধ্যে কি করতেছে, সে কি 6 মাসের মধ্যে একটা অ্যাক্টিভ বিজনেস তার আছে। শপ অ্যাডমিন মানে কি, বিভিন্ন শপ পেজ যেগুলো আছে তারা আপনারা এজ এ ডিজিটাল মার্কেটার আপনার সার্ভিস কে নেবে, বিভিন্ন বিজনেসের মালিক, আপনি একটা এজেন্সি করলেন, তারা এটা করতে পারেন। শপ অ্যাডমিন মানে কি, যারা বিভিন্ন শপ পেজে যারা অ্যাডমিন আছে তারা কি করতে পারে, আপনার সার্ভিস নিতে পারে এরা। তারপরে কি দেখুন ডিজিটাল অ্যাক্টিভিটিস আসেন, এখানে কি আছে, অপারেটিং সিস্টেম, সে কি ফোন কি উইন্ডোজ 10 দিয়ে চালায়, সে কি ফেসবুক লাইট দিয়ে ফেসবুক চালায়, দেখছেন, সে কি মানে ফেসবুক মানে ইউজ করে, মানে ফেসবুক লাইট যদি দেন তাহলে তার কাছেই অ্যাড যাবে, তারা কি করে ফেসবুক লাইট ইউজ করে। এগুলো দেখতে গেলে অনেক দেখা যাবে, অনেক আছে। এই যে এক্সপার্ট, এটা একটা ইম্পর্টেন্ট অপশন, এটা আমরা একটু আলোচনা করি। এক্সপার্টটা হলো বাংলাদেশের মানুষ সৌদি আরব গেছে, আমার একটা সৌদি আরবে চলবে, বাট একটা যাবে বাংলাদেশ প্রবাসীদের কাছে। কেন, যে ঘরের বাজার বিভিন্ন অ্যাড দেয় না, তারা কাদের একটা প্রবাসীদের, যে আপনি আপনার মাকে গিফট পাঠান, দেখবেন যে বড় বড় মানে তেল ছাড়াই সিদ্ধ হচ্ছে এয়ার ফ্রায়ার 10,000 12,000 টাকা দাম, যে প্রবাসী ভাইদের জন্য এলে অ্যাড দেয় না, কেন দেয়, এই জিনিসটা হলো এখানে লিভড ইন আলজেরিয়া মানে হচ্ছে সে আগে বাংলাদেশে ছিল, এখন কোথায় গেছে, আলজেরিয়ায় গেছে। ফর্মালি এক্সপার্ট মানে হচ্ছে সে আগে বাংলাদেশে ছিল, এখন কই থাকে, এখন আপনার যদি কোনো ক্লায়েন্ট আসে যে ভাই আমি চাচ্ছি আপনার একটা অ্যাড চলবে, আমার একটা আমি দেখাইতে চাই অস্ট্রেলিয়া বাংলাদেশে প্রবাসী, এখন এই যে মুভিগুলো কিন্তু মুভিগুলো টাকা কিন্তু বাংলাদেশ থেকে উঠে না, বাংলাদেশ থেকে সিনেমা হল থেকে টাকা উঠে, এরা কিন্তু বাইরের দেশে মুভিগুলো কি করে রিলিজ করে। তারা যদি বলে যে আমি অস্ট্রেলিয়া আমার একটা মুভি রিলিজ করলাম, কারণ আমি এখান থেকে আমি অ্যাড চালাবো, বাট অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি যারা আছে তাদের সামনে একটা যাবে, তখন আমি কি করতে পারি, যে লিভড ইন অস্ট্রেলিয়া ফর্মালি এক্সপার্ট মানে সে বাংলাদেশে ছিল, এখন কোথায়, এখন অস্ট্রেলিয়া, এরকম ক্লিয়ার এসে করতে পারবেন না। সে যদি বলে যে আমার একটা অ্যাড আমি টার্গেট করতে চাই, অ্যাড চলে বাংলাদেশ থেকে, বাট বডি আমার একটা দেখবে কোথায়, সৌদি আরবে যারা থাকে বাংলাদেশের তাদের দ্বারা, তাহলে কি হবে, যে ফর্মালি লিভস ইন সৌদি আরব, ফর্মালি কি এখানে ছিল, এখন কোথায় থাকে, সৌদি আরবে থাকে, দুবাইয়ে থাকে, বুঝতে পারছেন? এগুলো একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন। আমি তো সিলেক্ট করে আসলাম, যেমন ওখানে দিছি, ধরেন আমি এখানে ধরেন দিলাম যে না নির্দিষ্ট নাই, আপনি সব দিতে পারবেন, সব আপনার ইয়ে অনুযায়ী, আপনার যাদেরকে লাগবে তাকে দিবেন, যাদেরকে দেখাইতে চান। আপনি চাচ্ছেন ধরেন আমি একটা আপনার অডিয়েন্স বানাবেন, আমি বললাম কেমন অডিয়েন্স বানাবেন, যে আমি একটা এখানে বানাই, আমি মাস্টার ডিগ্রি দিচ্ছি প্রথমে ডেমোগ্রাফি, আমি চাচ্ছি শুধু মাস্টার ডিগ্রি থাকলে হবে না, তারা একটা 1 বছরের বাচ্চা থাকতে হবে, দিলাম, দুইটা গেল। আমি চাচ্ছি যে শুধু 1 বছর বাচ্চা থাকলে হবে না, ওই লোকটার শপিং এন্ড ফ্যাশনে কি থাকতে হবে, বিউটি আছে, ক্লোথিং ফ্যাশন অ্যাক্সেসরিজ, ক্লোথিং এর মধ্যে চিলড্রেন ক্লোথিং দিয়ে দিলাম, মানে 1 বছরে চিলড্রেন ক্লোথিং ইন্টারেস্ট থাকতে হবে, মাল্টিপল কিন্তু করতেছে ইন্টারেস্ট আছে এখানে। চিলড্রেন ক্লোথিং মানে কি, তার চিলড্রেন ক্লোথিং কি আছে, তার এটার উপর ইন্টারেস্ট আছে। আমি যে শুধু চিলড্রেন ইন্টারেস্ট থাকলে হবে না, তার হচ্ছে যে ফিটনেসের মধ্যে, ফিটনেস আমরা দিব না, আমরা আরেকটা ধরি, ধরেন যে আরে ফুড কই গেল, ফুড দেখেন তো, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে তাকে সি ফুড ভালোবাসতে হবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, যার সামনে একটা যাবে তাকে রংপুরের 10 কিলোমিটার মধ্যে থাকতে হবে, রংপুর সিটিতে, তাকে 18 থেকে 30 বছর হইতে হবে, এবং তার
মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স থাকলে হবে না, তার একটা বাচ্চা থাকলে হবে, সিভিল পছন্দ করতে হবে, মানে মাল্টিপল। আবার আমি যদি এখানে এসে ডেমোগ্রাফিকে যাই, বিহেভিয়ারে যাই, এখান থেকে আমি চাচ্ছি যে মোবাইল ডিভাইস তাকে ডিজিটাল অ্যাক্টিভিটি কি কি আছে, তাকে অবশ্যই স্মল বিজনেস অনার হইতে হবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, অডিয়েন্সটা কি দাঁড়াইলো দেখেন তো সবগুলো মিলে, যে বয়স দিলাম কত 18 থেকে 30, তারপরে ইয়া দিলাম সিরি দিলাম রংপুর, মেল ফিমেল দুইটাই দিলাম জেন্ডার। এগুলা খালি হবে না, তার 1 বছর একটা বাচ্চা থাকতে হবে, মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, তাকে সিফুড খাইতে হবে, সিফুড পছন্দ করতে হবে। তারপরে হচ্ছে যে তাকে লাস্টটা কি দিলাম, লাস্টার একটা দিছি, এটা কিছু দিলাম। যাই হোক ওই যে আপনার হচ্ছে যে মানে ব্যবসা থাকতে হবে, বুঝতে পারছেন? এইভাবে আপনার অডিয়েন্স বানাবেন আপনাদের মতো করে, ঠিক আছে? অডিয়েন্স ক্লিয়ার? অডিয়েন্স নিয়ে আমাদের আরো আলোচনা হবে অ্যাডভান্স এটা ক্লিয়ার। ওকে, এটা গেল এখন পার্ট। এই জিনিসটা যে ফাইজলামি করে ছোট করা লাগবে না, এটা আমি অডিয়েন্স দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন, এখন এই অ্যাডটা আমার কখন চলবে, আজকে আমরা কতদিন চালাবো, 4 দিন চলবে, 5 দিন চলবে, 7 দিন চলবে? যদি আমি এখানে বলি যে আজকে থেকে জুনের 4 তারিখ শুরু হইলো, অ্যাড চলবে কত, স্টার্টের জন্য 4 তারিখ, আমি যদি রান দিছি কন্টিনিউয়াসলি দিলে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমি যদি এখানে বলি যে না আমি ইয়া দিব, আমার একটা কদিন চলবে, 7 দিন দেওয়া আছে, আমি যদি 7 দিন না 4 দিন চালাই, 4 দিনে কম দিলে কিন্তু বলবে যে মিনিমাম 7 দিন আমার দিতে হবে। কয়দিন? একটা ভালো রেজাল্টের জন্য মিনিমাম 7 দিন দিতে হবে। আমি 4 দিন দিলাম, তাহলে আমার অ্যাড শুরু হলো অমুক দিন, এই টাইম থেকে শুরু হবে, শেষ হবে এই দিন। ডেইলি বাজার আছে, এখানে বাজার কত আছে 118 টাকা, মানে এখানে যে বাজার দিবেন এই আমাদের রেজাল্ট দেখাবে। কি বলতেছে যে 118 টাকা যখন ডেইলি বাজার দেন, তাহলে এই মানুষদের সামনে যে একটা যায়, তাহলে 4 দিনে 2000 থেকে 5800 মানুষের কাছে আপনার একটা যাইতে পারে। বাট এটা একটা এস্টিমেট ধারণা দেয়, এখানে আপনার মনে করেন যে মাঝামাঝি থাকবে 3000 3500 এরকম থাকবে, এইভাবে মানুষের অ্যাকাউন্টে রিচ হবে। এবং আপনি 1 থেকে 7টা মেসেজ পাইতে পারেন যদি পার ডে কত টাকা বাজেট দেন, 118। এখন এইটা আপনি এখানে এসে বাজেট 500 দেন, এখানে এখানে কিন্তু ইয়াটা বাড়বে, এখানে এখন কত হলো, এখন 8000 থেকে 23000 মানুষের কাছে আপনার একটা পৌঁছাবে। এবং আপনি পার ডে কয়টা রিপ্লাই পাবেন, পার ডে 10 থেকে 28টা মেসেজ, তার মানে আপনি পার ডে 10 থেকে 15টা মেসেজ পাইতে পারেন, বুঝতে পারছেন? এখন আপনার প্রোডাক্টের দাম যদি হয়, একটা প্রোডাক্টের দাম যদি হয়, একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার লাভ হবে 5000 টাকা, পার ডে আপনাকে সে মেসেজ দিল 10টা, 10টা থেকে প্রোডাক্ট বিক্রি করেন 3টা, অ্যাডের খরচ আপনি উঠে আসলো না, বুঝতে পারছেন? এই হলো বিষয়। এখানে আমরা বলছি ভ্যাটের একটা বিষয় আছে, বলছি এস্টিমেট ভ্যাট, ভ্যাট কাটবে, ফেসবুক ভ্যাট নেবে কত 300 টাকা। এখন এই ভ্যাটটা 300 টাকা সে কাটবে না যখন আমার পিন নাম্বার আমি দিব। যাদের ট্রেড লাইসেন্স আছে তারা ওই 3 নাম্বারটা বসাতে পারেন, পিন নাম্বার দিলে তখন ফেসবুক আর কি করবে না, ফেসবুক 15% যে ভ্যাট কাটে সেটা কাটবে না, 15% ভ্যাটটা আমাদের বাদ যাবে। আর না থাকলে বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা বিক্রি করে, পিন নাম্বার সেল করে, ওদের কাছে কিনে নিয়ে আপনি চালাইতে পারেন, বুঝতে পারছেন? তারপরে এখন দেখেন যে প্লেসমেন্ট আমাদের একটা কই কই হয়ে যাবে, আপনি অ্যাড কি ফেসবুকে দেখবে, ইনস্টাগ্রামে মানে মেসেঞ্জারে যাবে, মানে কোথায় অ্যাড দেখবে কাস্টমার, মেসেঞ্জারে আমাদের অ্যাড আসে না, মেসেঞ্জারে অ্যাড আসে না, ছোট্ট করে অ্যাড আসে না, হ্যাঁ? আমি যদি এখানে ইনস্টাগ্রামটা বাদ দেই, ফেসবুক আর মেসেঞ্জারে কি হলো, আমার একটা মেসেঞ্জারে যাবে প্লাস ফেসবুক ফিডে যাবে। তারপরে যে পেমেন্ট মেথড কি, আপনাকে কি করতে হবে, পেমেন্ট মেথড রাখতে হবে। এতক্ষণ অ্যাড চালানো শিখলেন, বাট আপনি ইয়া কি দিবেন, টাকাটা পেমেন্ট করতে হবে না, এটা করতে হবে কি থেকে, কার্ড থেকে। এবং কার্ডটা কি হইতে হবে, ডুয়াল কারেন্সি কার্ড, সেটা ভিসা কার্ড হইতে পারে, মাস্টার কার্ড হইতে পারে, আমেরিকান এক্সপ্রেস হইতে পারে, জেসিবি হইতে পারে, পেপাল এখানে জায়গা আছে, এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, ঠিক আছে? এখন যে কোনো কার্ড আপনি দিতে পারেন, আমেরিকান এক্সপ্রেস কার্ড মানে সিটি ব্যাংক দেয়, কিন্তু অনেক ডকুমেন্ট চায়, ঠিক আছে? আর এই যে ভিসা কার্ড আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারেন, যে কোনো ব্যাংক, যারা ডুয়াল, সবথেকে ভালো ইবিএল, ইস্টার্ন ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে 500 টাকা ট্রাভেল কার্ড দেয়, ওটা ভিসা কার্ড, ঠিক আছে? মানে পাসপোর্ট ছাড়া তো হবে না, মানে পাসপোর্ট ছাড়া কার্ড দিবে, পাসপোর্ট ছাড়া আপনি ইউজ করতে পারবেন না, ডুয়াল কারেন্সি, বুঝতে পারছেন? এই হলো বিষয়।
এখন যদি এখানে অ্যাডটা পাবলিশ করে দিই তাহলে আমার অ্যাডটা কিন্তু রান হয়ে গেল। এই দেখেন এইভাবে একটা যাবে, এইভাবে যাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? এই সবগুলো অপশনে কিন্তু নিয়ম একই। এখন আমি যদি এটা গোলটা চেঞ্জ করি, চেঞ্জ করে গেট মোড কল দেই, দেখেন কি আসে। গোলটা চেঞ্জ করলাম, কি আসলে এখানে এখন আসলে কি ছিল? কল নাও। এই কল নাও বাটনে ক্লিক করলে আমার কাছে কল আসবে, তাহলে নাম্বার আমাকে দিতে হবে না? একটু আমি মেসেঞ্জার আর ফেসবুক দিছিলাম না মেসেজ করার জন্য, এখন আমাকে দিতে হবে ফোন নাম্বার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানে কি দিবেন, তার নাম্বার নিয়ে নিছে অটোমেটিক। এই এখানে কল দিলে ওই নাম্বারে কল দেবে। এখন আমি যদি বলি যে আমি কল না, আমি চাই যে ওয়েবসাইট ভিজিটর, তাহলে দেখেন কি আসে। আসুন, আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমরা কিন্তু স্ট্রাকচারটা শিখলাম, বাকি সবকিছু কিন্তু একই। গোল চেঞ্জ করলেই হইলো, সব একই, গোল চেঞ্জ করলেই হলো। আপনারা সবগুলো করে করে দেখবেন। এখানে দেখেন এটা একটু লোড নিচ্ছে, কারণ সমস্যা নেই। ও, এখন আমার কি দিতে হবে? আমি যদি ওয়েবসাইটে পাঠাই তাহলে ল্যান্ডিং পেজ দিতে হবে না? বাটন এখানে কি আছে? অ্যাপ্লাই না। অ্যাপ্লাই আমরা কখন দিব? অ্যাপ্লাই না আমরা সবসময় দিব না। অ্যাপ্লাই না তখনই দিব যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই করাবো। কারণ আমরা কি ওয়েবসাইট ভিজিট করাবো, কি দিতে পারি? ভিজিট নাও। এই যে আমি ভিজিট নাও ক্লিক করলাম, কোথায় দেখেন তো ভিজিট নাও কোথায় আছে? নাই কেন জানি ভিজিট নাও। লার্ন মোর দিতে পারি, লার্ন মোর। আমি কোনো কন্টেন্ট পড়াইলাম তাহলে কি দিতে পারি? লার্ন মোর। আমি যদি কোনো প্রোডাক্ট পেজে নিয়ে যাই তাহলে কি দিতে পারি? শপ নাও। আমি যদি কোনো মেনু পেজে নিয়ে যাই কি দিতে পারি? মেনু নাও। আর কি রিকোয়েস্ট টাইম, রিকোয়েস্ট টাইম কি? আমি যদি ধরেন যে কোনো রিসোর্ট হোটেল বুকিং রিকোয়েস্ট দিতে পারি। তারপর হচ্ছে যে ডোনেট নাও। আমি যদি কোনো ডোনেট ডোনেট দিতে পারি, ওয়াচ নাও। নেটফ্লিক্স, ইউটিউব বা কোনো ভিডিও দেখাই দিতে কি দিতে পারি? ওয়াচ নাও। তারপরে কি আছে? সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি এখান থেকে এটা লার্ন মোর দিলাম। দেওয়ার পর আমাকে কি দিতে হবে? এখানে আমাকে কি দিতে হবে? ওয়েবসাইট ইউআরএল। কেন? মানে যেই পেজে পাঠাবো আমি সেই পেজ দিতে হবে। জানেন কি হতে পারে? আমি এখানে আসি, এসে একটা ওয়েবসাইট সার্চ করি। কি ওয়েবসাইট সার্চ করবো বলেন তো? এখানে আমাদের মানে ওয়েবসাইট এমনি একটা ওয়েবসাইট সার্চ করি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন জার্নাল। ধরেন এটা অনেক ভ্যালুয়েবল একটা ওয়েবসাইট, অনেক ভালো ভালো কন্টেন্ট দেয়। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটে আমি তাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার তাকে আমি হচ্ছে যে পেইড মিডিয়াতে কি কি আছে, অল পেইড মিডিয়া, টিপিসি বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমি তাকে নিয়ে যাব। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে সবগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে এখানে বলা আছে। আমি চাচ্ছি এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যে পেজটা আছে এখানে এসে যাও, যে কন্টেন্ট ফুল আমি এই পেজটাকে পাঠাতেছি, ভিজিটর পাঠাতেছি, এটা আমি দিলাম। সেটা আমি এখান থেকে এসে জাস্ট এখানে এটা আমি এটা ফেসবুক থেকে অটোমেটিক নিয়ে নিছে আন্দাজি, এটা দিবেন না। দিয়ে আমি এখানে এটা দিয়ে দিলাম। দেখেন বাকি সবকিছু কিন্তু এক, বাকি সবকিছু সেম টু সেম। এটা দিয়ে দিলাম। প্রিভিউটা আসতেছে না কেন জানি, আসবে। দিয়ে দিলাম, আর কি হলো? এটা হয়ে গেল। এখন আপনারা যে পেজ লাইক, এটা আপনারা করে দেখবেন। মানে আমি যদি তিনটা দেখাই দিলাম, এইভাবে আপনারা পেজ লাইকটা করবেন। এই লোকালিটি এটা করতে পারেন। কিন্তু গেট মোর লিস্ট এটা এখন আপনার করার দরকার নাই, কারণ লিড করতে গেলে আমাদের লিড ফর্ম বানাইতে হবে। লিড ফর্মটা আমি অ্যাডভান্স আগে গেছি, আর এগুলো আপনারা আমি যেভাবে করলাম এইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই আর কি আসলে লার্ন মোর আসলে। এখন যদি ওখানে লার্ন মোরে ক্লিক করে কই যাবে বলেন তো? ওই যে ওই পেজে যাবে, সার্চ ইঞ্জিন জার্নালের সোশ্যাল মিডিয়া সম্পর্কে যেখানে লেখা আছে এই পেজে যাবে। আমি বুঝাইতে পারছি ক্লিয়ার? এখন কেউ অ্যাড চালাতে দিলে অ্যাড চালাতে পারবেন না? যদি কার্ড থাকে আপনার, পারবেন কিনা? চালাতে পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। ঠিক আছে, এখন দেখেন আমাদের তাইলে ফেসবুক পেজের কাজ টোটালি শেষ। ফেসবুক পেজের কাজ আমাদের আজকে থেকে টোটালি ক্লোজ। ঠিক আছে, আমরা পেজের একটা স্টেপ আমরা গেলাম। আমি বলতেছি আপনারা যদি এইটুকু ভালো করে শিখেন, আপনি আজকেই বাংলাদেশে ব্যবসা করলে আপনার বিজনেস জন্য আপনি অ্যাড চালাতে পারবেন। পারবেন কিনা? হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের যে কোনো ইয়ে পারবেন না? যদি আপনার কি থাকে, কার্ডটা থাকে, পাসপোর্ট থাকে। ঠিক আছে, ওকে। আমিও অ্যাড চালাই দেই। আমি ডলার রেট নেই 160 টাকা। ডলার রেট কি 160 টাকা? আরো কম। ওটা আমার লাভ থাকে। এইভাবে আপনি বিজনেস করতে পারবেন। যে আপনি দোকানে অ্যাড চালাবেন, ডলার রেট 120, আপনি দিলেন 160, ডলার প্রতি 40 টাকা আপনার লাভ থাকবে। ওইটাই আপনার পারিশ্রমিক। আমার সাথে যদি $20 অ্যাড দেয় তাহলে 20 গুণন 60,
20 জন 40 এইরকম। হ্যাঁ, এগুলো তো আমরা শিখবো, একদম শিখে মানে সবকিছু শেখার পরে আমরা ওই ওই বিষয়ে আমরা কথা বলবো। আমার তো এখন শেখা হয়নি, বাট এতটুকু কনফিডেন্স আসছে কিনা যে করতে পারবেন। হ্যাঁ, বুঝছেন তো, ভালোভাবে বুঝছেন? ঠিক আছে, দেখছেন ফেসবুক আপনার কবে বিয়ে হয়েছে কবে বাঁচতে হবে এটাও ফেসবুক জানে। ঠিক আছে, ওকে। এই যে এই ডিজাইনটা কিন্তু আমার নিজের হাতে করা, এটা কিন্তু আমার ক্লায়েন্টের একটা ইয়া, এই ডিজাইনটা আমার নিজের হাতে করা। এটা আমি কি দিয়ে করছি? ক্যানভা দিয়ে। বোঝা যায় যে ক্যানভা দিয়ে করছি। ঠিক আছে, বাট এই ডিজাইনের জন্য আমি তার কাছে আলাদা 200 টাকা নিই। এই ডিজাইনের জন্য 200 আলাদা, মানে আমার কাজের জন্য তো আলাদা আছে, ডিজাইনের জন্য আলাদা আমি নিই। আমি বলছি যে আমার টিম করে দিবে, আমি টিম। ঠিক আছে, আমি পারি, ক্যানভাটা শিখছি ভালোভাবে। ঠিক আছে।